You're looking gorgeous. I know. ভিতরে আসতে বলবো না? না। তুমি কি জানো না তুমি যে আমারই, তুমি কি বোঝো না আমি যে তোমারই। তুমি কি জানো না তুমি যে না না, মুখ নিভাতে হবে না, জ্বলতে থাকো। আমাদের ভালোবাসার মতো এটাও জ্বলতে থাকো, আলোকিত করতে থাকো সব দিকে। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল, এভাবে যেন সারাটা জীবন কেটে যায়। যাবে, কেটে যাবে, যদি আমাদের হিসাব নিকাশটা ঠিক থাকে। হিসাব নিকাশ? হিসাব নিকাশ। গত 1 বছরে আমরা অনেক ভালো কিছু মুহূর্ত পার করেছি, আবার অনেক অপছন্দেরও মুহূর্ত ছিল। কিছু ছিল অভিযোগ, কিছু ছিল অভিমান, কিছু না বলা কথা যেগুলো এখন পর্যন্ত বলা হয়নি, কিছু প্রশ্ন যেগুলো এখনো করা হয়নি। কেননা আমরা আজকের এই সুন্দর দিনে, খুশির দিনে সেই হিসাব নিকাশগুলো সেরে ফেলি। I mean, are you serious? Yes, I am serious. কেন, তোমার কি কোনো অভিযোগ নেই? তোমার কি কোনো অভিমান নেই? তোমার কি কিছু জিজ্ঞেস করার কিংবা কিছু বলার নেই? না, তোমার আছে? অনেক আছে। তুমি জানো আমি তোমাকে কেন ভালোবেসেছিলাম? তোমার ইনোসেন্স আর তোমার মাসুম চেহারা দেখে। তুমি হয়তো ভাবতে ওই সময় আমি তোমাকে নোটিস করতাম না, কিন্তু আমি তোমাকে ঠিকই নোটিস করতাম, দেখতাম। তুমি যখন ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে আমার জন্য, আর আমাকে দেখে ভয় আবার সেটা লুকিয়ে ফেলতে, খুব হাসি পেত। যেদিন তুমি বেঞ্চে লাভ লেটার রেখে দৌড়ে গিয়ে গাড়ির পেছনে লুকিয়েছিলে, তোমার লাভ লেটারটা না নিয়ে যখন বাড়িতে ফিরলাম, একটা মুহূর্ত শান্তি পাইনি। বারবার মনে হচ্ছিল কেন আনলাম না লাভ লেটারটা, কি লেখা ছিল সেটার মধ্যে, খুব জানতে ইচ্ছে করছিল।
কিন্তু বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ভালোবাসো। তাই পরদিনই তোমার সাথে গিয়ে প্রথম কথা। আমি যদি ভুল করে না থাকি তাহলে আপনি প্রতিদিন এখানে আমার জন্য দাঁড়িয়ে থাকেন নাকি? আর এই যে ফুল আর চিঠিটা, এটাও আমার জন্য। তাহলে দেন না কেন? আমার জন্য যেহেতু এনেছেন তাহলে আমাকে দেন না কেন? দেন। ভালোবাসেন আমাকে? এখন যদি আমি আপনাকে বলি আপনাকে আমার পছন্দ হয়নি, আমি আপনাকে ভালোবাসি না, তাহলে কি খুব কষ্ট পাবে? আর যদি বলি আপনাকে আমার পছন্দ হয়েছে, হয়তো বা ভালোবেসে ফেলেছি, তাহলে কি হ্যাপি হবেন? হ্যাপি হয়ে যান। I think I'm falling in love with you. ভালোবাসি বলার পরে তোমার চোখগুলো দেখার মতো ছিল, প্রচুর মায়া ছিল ওই চোখগুলোতে। কিন্তু তোমাকে হ্যাঁ বলার পর থেকেই অনেক কিছু না হারিয়ে যেতে শুরু করলো। প্রথমটা হলো তোমার ইনোসেন্স, আমাকে দেখে তোমার চোখ লুকানো। তোমার হাতে এখন আর গোলাপ থাকে না, ওই বেঞ্চে আর লাভ লেটারও রেখে যাও না। প্রতিদিন যেই ছেলেটা আমার জন্য দাঁড়িয়ে থাকতো আমাকে একবার দেখার জন্য, সে এখন আর ওখানে থাকে না, তাকে খুঁজতে হয় অন্য কোথাও। এই মুহূর্তগুলো আমি খুব মিস করি, তোমার চোখ লুকানো। লাভ লেটার না হয় নাই লিখলে, দাঁড়িয়ে থাকো না কেন বলো? আমি চেঞ্জ হলাম কেন? আচ্ছা জেরিন, তুমি আমার বাবাকে দেখে একটু কনসিয়াস হয়ে যাও, রাইট? হ্যাঁ, ওনাকে দেখলে তো আমার ভয় লাগে, কথাই বলতে পারি না। আমাদের বিয়ের পরেও কি তুমি ভয় পাবে? কথা বলবে না? বিয়ের পরে কেন এমন হবে? তখন তো উনি আমার শ্বশুর হয়ে যাবেন। আমি যদি বলি আমার ইনোসেন্সের ব্যাপারটা অনেকটা ওরকমই। আমি তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরতাম, তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে না, আর এখন তুমি আমার গার্লফ্রেন্ড। আমার কি এখন ওই ভয়টা থাকা উচিত? আর লাভ লেটারটাও লেখা হয় না, কারণ আমরা ফোনে কথা বলি বা চ্যাট করি, আর রাস্তায় তোমার জন্য দাঁড়িয়ে থাকতে পারি না, কারণ তোমার ভালোবাসাটা পাওয়ার পর আমার দায়িত্ব বেড়ে গেছে তোমাকে সারা জীবনের জন্য পাওয়া। আমি তখন ক্লাস মিস দিয়ে বা ক্লাসে লেট করে গিয়ে তোমার সাথে দেখা করতাম, কিন্তু এখন আমি ক্লাসে থাকি যেন মাস্টার্সটা ঠিকভাবে কমপ্লিট করতে পারি। আর তুমি জানো 90% রিলেশন বিয়ে পর্যন্ত পৌঁছাতে পারে না, কারণ তারা রিলেশন নিয়ে এতই বিজি থাকে যে তারা তাদের কেরিয়ারটা মিস করে। প্রেমিক হিসেবে তো মেয়ের কাছে পাস হয়ে যায়, কিন্তু মেয়ের বাবা মার কাছে ফেল হয়ে যায়। প্রত্যেকটা বাবা মাই তার মেয়েকে একটা সেটেল ছেলের হাতে তুলে দিতে চায়। এখন তুমি বলো, আমাকে বেস্ট প্রেমিক হিসেবে দেখতে চাও নাকি বেস্ট হাজবেন্ড?
একটা সময় আমার ইম্পর্টেন্স তোমার কাছে অনেক বেশি ছিল, কল করার সাথে সাথে চলে আসতে। কোথায় তুমি? একটু কোচিং এর রোডে আসতে পারবে? 100 পর্যন্ত গোনো, আমি আসছি। আচ্ছা আসো। কিন্তু এখন 1 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি, কখন আসবে তুমি? স্যার একটু ঝামেলা ফেসে গেছে, একটু ফ্রেন্ডসদের সাথে আছি তো। তুমি একটা কাজ করো, তুমি তোমার একটা ফ্রেন্ডসকে নিয়ে চলে যাও। আমার কাছে মনে হয় এখন তোমার বন্ধুরা আমার থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি কল করলেই তুমি বিজি থাকো বন্ধুদের সাথে। কে বেশি আপন, আমি না বন্ধুরা? আর হঠাৎ করে তোমার এত বন্ধু আসলো বা কোথা থেকে? ফার্স্ট অফ অল, বন্ধুরা হঠাৎ করে আসেনি। তুমি আমার লাইফে আসছো 1 বছর হয়েছে, কিন্তু বন্ধুরা তো আমার লাইফে 10 বছর ধরে আছে। তুমি যেমন তোমার বয়ফ্রেন্ডের কাছে ইম্পর্টেন্স আশা করো, তেমনি বন্ধুরাও একটু ইম্পর্টেন্স চাই। এই তো আসতেছি। আসতেছি মানে? কোথায় যাবি? দোস্ত যেদিন শপিংয়ে যাবে তো। তো তুই তার পিছনে ব্যাগ নিয়ে ঘুরবি? মামা, গার্লফ্রেন্ড প্রায় বন্ধু ভুলে গেলা। 20 বছরের ফ্রেন্ডশিপ একটা মাইয়া ভুলাই দিল। গেছো মামা গেছো, বন্ধুদের ইম্পর্টেন্ট আড্ডা রাখা তুমি এখন ব্যাগ নিয়ে পিছনে পিছনে ঘুরবা? যাও, আমরা তো ভালো না, ভালো লেগে থাকো তুমি। বল আসতেছে। আরে যা যা যা, যা যা, ওয়েট করতেছে, যা যা যা। জেরিন, স্যার একটু ঝামেলা ফেসে গেছে, একটু ফ্রেন্ডসদের সাথে আছি তো। তুমি একটা কাজ করো, তুমি তোমার একটা ফ্রেন্ডসকে নিয়ে চলে যাও। ওকে বাই। এখন তুমিই বলো, ওই সিচুয়েশনে আমার কি করার ছিল? বন্ধুরা তো আমার লাইফের একটা ইম্পর্টেন্ট অংশ। ওকে, মানলাম। তাহলে আমার বেস্ট ফ্রেন্ডকে তোমার পছন্দ না কেন? বেস্ট ফ্রেন্ড? এই জাতীয় বন্ধুদের কি গা ঘেঁষে কথা বলাটা অনেক জরুরি? সোজা দাঁড়িয়ে বা বসে কথা বলতে পারে না? তোমাকে আমি 1000 কল দিলাম, একটাও রিসিভ করলা না। মাত্র 2টা কল এসেছে তোর। 2টা কল কি কল না? ভাই একটু সরেন না, বসে। আরে সরেন। শোন দোস্ত, জানিস গতকালকে রাতে আমি তোকে নিয়ে একটা স্বপ্ন দেখছি। হ্যাঁ, এবং স্বপ্নতে আমি দেখছি তোর পিছন পিছন একটা অজগর ধেয়ে ধেয়ে আসছে। কি হলো জানিস কে তোকে সেভ করছে? অবভিয়াসলি আমি। এন্ড আরেকটা জিনিস শোন, বেস্ট ফ্রেন্ডরা সবসময় সাথে থাকে। ইউ শুড নো দ্যাট। আচ্ছা তোমরা গল্প করো, আমি তো আসছি। হ্যাঁ শোন, তারপরে আরো কি হয়েছে? সত্যি বলতে আমি জেলাস ফিল করি। তোমার এত কাছে কে আসুক তা আমার একদম ভালো লাগে না। আমার একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড থাকতো আর সে এরকম বিহেভ করতো, তোমার কেমন লাগতো বলো? ও তুই এখানে 1000টা কল দিছি, রিসিভ করা যায় নাই? ওই তুমি তো 2টা কল দিছিস। 2টা কল কি কল না? এই তুমি একটু সরো তো। কাল রাতে আমি কি স্বপ্ন দেখছি জানিস? কি? বিরাট বড় একটা অজগর সাপ তো পিছে পিছে যাচ্ছে। অজগর সাপ থেকে কে বাঁচাচ্ছে জানিস? কে? অবভিয়াসলি আমি। বেস্ট ফ্রেন্ডই সবসময় সাথে। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু আসছি। ওকে, মানলাম। এখন থেকে খেয়াল রাখবো। তবে জানো, আমার সব ফ্রেন্ডরা বলতো প্রেম না করতে। বলতো এখনকার ছেলেরা খালি প্রেম করে মজা করার জন্য। প্রেম শেষ, ভালোবাসা শেষ, তারপর গায়েব। কিন্তু আমি জানতাম তুমি এমন ছেলে না, তুমি ডিফারেন্ট, ইউ আর স্পেশাল। তোর লজ্জা থাকা উচিত। তুই কিভাবে একটি মেয়েকে ফোর্স করতে পারিস ফিজিক্যাল হওয়ার জন্য? আবার গর্ব করে বলতেছিস আমি আমার গার্লফ্রেন্ডকে জোর করে কিস করছি। এই তুই বুঝোস তুই মেয়েটার মনের হালটা কি? হয়তো তোকে বলবে না,
কিন্তু ঠিকই কষ্ট পাবে। আর কষ্ট না পেলেও কি দরকার বিয়ের আগে এগুলো করার? ভালোবাসা মানে কি সেক্স, কিস, ফিজিক্যাল এসব ছাড়া কি ভালোবাসা হয় না? কিন্তু আমাদের রিলেশনে যাওয়ার কিছুদিন পরে যাবাও আমার ফ্যাশন জিজ্ঞেস করে আমাদের মধ্যে কিছু হয়েছে। কিছু হয়েছে মানে? এই তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে যা হয়, ইন্টিমেসি, ফিজিক্যাল রিলেশনশিপ, এগুলো। আর তুমি কি বললে? কি আর বলবো, হয়নি, কিন্তু হওয়াটাই তো নর্মাল, তাই না? Wait. What? Do you really want that? I mean, if you're fine with that. মানে কি আবির? What's wrong with you? আমি প্লিজ তোমার মুখে এসব কথা আমি শুনতে চাই না আর কখনো না, প্লিজ। জানো আবির, ওই দিন তোমাকে খুব অচেনা একজন মানুষ মনে হচ্ছিল। তারপর দিন থেকে তুমি আমাকে ইগনোর করছিলে। কল দিলে কল ধরছিলে না, SMS এর রিপ্লাই করছিলে না। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত, আমি কি করব, কি বলবো তোমাকে। আমার মনে হয় ইউ আর রাইট। রিলেশনশিপে স্পাইস থাকা খুব জরুরি, লাইক ফিজিক্যাল ইন্টিমেসি, বন্ডিং। I think we should do it. Are you sure? Yeah, I'm sure. ওই দিন আমার একদম ইচ্ছে ছিল না, কিন্তু তোমাকে খুশি করার জন্য বাধ্য হয়েছিলাম। বাসায় গিয়ে নিজের চেহারা নিজেই দেখতে পারছিলাম না। ভালোবাসা টিকিয়ে রাখতে কি আবির এসবের প্রয়োজন ছিল? না, মোটেও প্রয়োজন না। ভালোবাসা টিকে থাকে ভালোবাসা দিয়ে। I was wrong. আমার ভুল ছিল। I'm sorry. I'm extremely sorry. কিন্তু ওই দিন তুমি যদি তোমার মনের কথাটা শেয়ার করতে, যেমন আজ করেছো, তাহলে কিন্তু আমি আমার ভুল ওই দিনই বুঝতে পারতাম। যে ছেড়ে তোমাকে সত্যি করে ভালোবাসে সে না তোমাকে কখনো ছেড়ে যাবে না। অ্যাটলিস্ট এরকম বাজে কারণ তো একদমই না। কিন্তু আমার মনে হয় তোমরা মেয়েরা অনেক ইমোশনাল হয়ে যাও, ভালোবাসা টিকিয়ে রাখতে অনেক এক্সট্রিম হয়ে যাও। ভাবো একটা ছেলের সাথে সব কিছুই করতে হবে। যে ছেলেটি শুধু তোমার শরীরকে ভালোবাসে সে প্রকৃত প্রেমিক না, তাকে সাথে সাথে ছেড়ে দেওয়া উচিত। আমি ভুল করেছি। তোমার উচিত ছিল ওই দিন আমায় থাপ্পড় মেরে আমার ভুলটা ধরে দেওয়া। তুমি কি আমাকে মাফ করতে পারবে?
শেষবারের মতো। তবে কি আমাদের ভালোবাসার হিসেব নিকেশ শেষ হয়েছে, নাকি এখনো বাকি আছে? শেষ একটা প্রশ্ন আছে। এটা কি তোমার লাভ নাকি লাস্ট? তুমি বলো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার সাহেব কে এসেছেন? জি ম্যাডাম। ওনাকে ডাকুন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ম্যাডাম আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি আমাকে ম্যাডাম ডাকেন কেন? আপনি ম্যাডাম, আপনাকে ম্যাডাম বলে ডাকবো না তো কি বলে ডাকবো? সামি ডাকুন। কি বলছেন? ম্যাডামকে কখনো এভাবে বলা যায় নাকি? যাই হোক, এই ব্যাগটা নিন। ম্যাডাম, এটার মধ্যে কি আছে? দেখলেই বুঝবেন। ম্যাডাম, অফিসের আর কাউকে তো কিছু দিলেন না, আমাকে কেন দিচ্ছেন? আপনি আর সবাই তো এক না। আপনি একজন সৎ এবং কর্মঠ মানুষ, সো আপনাকেই দিলাম। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, যাই হোক, এখন আপনি কাজ করুন। অফিস শেষে আপনাকে নিয়ে বের হব। ওকে ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। আমাকে ডেকেছেন স্যার? ওয়ালাইকুম সালাম। করিম চাচা, আপনার ছেলে তো কলেজে পড়ে, তাই না? জি স্যার। এটার মধ্যে একটা মোবাইল আছে, আপনার ছেলেকে দিবেন, ওর কাজে লাগবে। স্যার, এটা আমার ছেলেকে দিয়েছেন স্যার? হ্যাঁ, আর হ্যাঁ, এই বিষয়টা যেন অফিসে কেউ জানতে না পারে, ঠিক আছে? স্যার, আপনার মনটা অনেক বড়, আমি কাউকে বলবো না স্যার। ঠিক আছে, আপনি এখন যান। আমার ছেলের জন্য দোয়া করবেন স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শাহিদ সাহেবকে একটু আসতে বলেন তো। ম্যাডাম, কিছু বলবেন? আপনি লাঞ্চ করেন কোথায়? অফিসে ম্যাডাম। অফিসে? কিন্তু কেন? এই বাসা থেকে খাবার নিয়ে আসি, এই জন্য। সবাইকে তো দেখি অফিসের বাইরেই লাঞ্চ করতে। বাইরের খাবার অয়েলি এই কারণে? না ম্যাডাম, বাইরে থেকে লাঞ্চ আনি না একটা কারণে। কি কারণ বলুন তো? ম্যাডাম, আসলে যাদের বেতন কম, যারা বাইরে থেকে খাবার কিনে খেতে পারে না, তারাই মূলত অফিসে লাঞ্চ করে। আর বাইরের খাবার তো স্বাস্থ্যসম্মত না, বাসার খাবার তো স্বাস্থ্যসম্মত। এত হিসেব করলে জীবন চলে? জীবন চলে না বলেই তো হিসাব করতে হয়। আচ্ছা চলুন, আজকে আপনার সাথে বাইরে খাবো। ম্যাডাম, একদিন খেলে কিছু হবে না। ঠিক আছে, চলুন। আপনি তো জড়সড় হয়ে বসে আছেন কেন? না না ম্যাডাম, আমি ঠিক আছি। এখানে খাবারের মানটা বেশ ভালো, আমি এখানে মাঝে মাঝেই আসি। জি ম্যাডাম, ভালো তো হবেই, দামও তো কম না। দাম তো হবেই, তা অনেক বুঝি। আমার জন্য তো অনেক। আমাদের মতো নিম্ন আয়ের মানুষদের জন্য এখানে খেতে আসার সাধ্য নেই, যদিও আসা হয় কালে ভদ্রে। আপনার বিল দিতে হবে না, আপনি খান। আর নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো, এত ইতস্তত বোধ করার কিছুই নাই। ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, আমি অল্পতেই তুষ্ট থাকি। জি।
এনিওয়ে জায়গাটা সুন্দর না, তাই না? জি ম্যাডাম, জায়গাটা অনেক সুন্দর। আমার যখন মন খারাপ থাকে তখন আমি এখানে আসি। কি বলছেন ম্যাডাম, আপনারও মন খারাপ থাকে? আপনি তো অনেক ধনী, তারপর আপনার মন খারাপ থাকে? ভালো বলেছেন। কেন, বড়লোকদের কি দুঃখ থাকতে পারে না? কিসের দুঃখ ম্যাডাম? একাকিত্বের দুঃখ। আমি ভীষণ একা। প্রতিটি মানুষই একা। আমরা যে যার জ্বালায় জ্বলছি, কারো আছে দুঃখ, কারো আছে দুঃখ বিলাস। আপনারটা দুঃখ আর আমারটা কি দুঃখ বিলাস? হয়তো বা। কি ব্যাপার ম্যাডাম, মন খারাপ না, একা একা বসে আছেন? কি আর করব, আপনার হাতটা দিবেন? এটা আপনি কি বলছেন ম্যাডাম? আপনি তো লাজুক কেন? যাই হোক, আপনি কবিতা পারেন? একটু একটু শোনাবেন? তোর জন্য এখন আর মন কাঁদে না, তোর জন্য তোকে আর ভালোবাসি না, আমি কখনো কারো আর ভালোবাসা হব না, ফিরবো না আর ভালোবাসার কাছে, পাগলি তুই ভালো থাকিস। বাহ, সুন্দর। কিন্তু এই কবিতা শুনে তো আমার মন আরো খারাপ হয়ে গেল, শুধু বিরহ। ম্যাডাম, বিরহই তো অনন্ত সুখ। কিন্তু আমি তো ভালোবেসে সুখী হতে চাই। কোথায় নিয়ে আসলেন? আমার বাসা। ভয় পাচ্ছ কেন, বসো। একটু বসো। না না ম্যাডাম, আমি এগুলো খাই না, আপনি বরঞ্চ আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসুন। তা না হয় তুই বইটা খান। না না। সাহেব, তোমাকে একটা কথা বলবো বলবো করে বলাই হয় নাই। আমি তোমাকে ভালোবাসি। ম্যাডাম, এটা হয় না, আমার বাসায় স্ত্রী আছে। তাতে কি হইছে? আমি যা চাই তুমি যদি আমাকে তা দাও, গাড়ি বাড়ি টাকা পয়সার কিছুরই অভাব থাকবে না তোমার। না না ম্যাডাম, তা হয় না। ও শিট, সামি বলো। ম্যাডাম, আপনি অনেক সুন্দরী, আপনাকে বিয়ে করার জন্য অনেক ছেলে আছে, প্লিজ আপনি এমনটা করবেন না। এমন করতেছো কেন? আমার সব কিছুই তো তোমার, তাই না? আমি ভীষণ একা সাহেব। প্লিজ ম্যাডাম, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি, আপনি এই কাজটা করবেন না। মানুষের চরিত্র হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, এটা যদি মানুষ হারিয়ে ফেলে তাহলে আর তার বলতে কিছুই থাকে না। আর আমি আমার ওয়াইফকে খুব ভালোবাসি। স্বপন, নীলাকে আমার রুমে পাঠাবে। স্যার ডেকেছিলেন? বসো। কি এটা? স্যার ওই যে ফাইলটা। এটা নিয়ে পরে কথা বল। কিছু বলবেন? দেখো নীলা, একটা কথা অনেকদিন থেকেই তোমাকে বলবো ভাবছি, আজ সরাসরি বলে ফেলি। তোমাকে আমার ভালো লাগে, তোমার যদি আপত্তি না থাকে আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনার ইন্টেনশন থেকে আমি আগেই বুঝতে পেরেছি, কিন্তু তারপর আমাকে 2 দিন সময় দিবেন ভাবতে প্লিজ। ওকে,
No problem. You can make your decision. থ্যাংক ইউ। Welcome. বাহ, আর কতক্ষণ? তাকিয়ে থাকার কি আছে, বিয়ে তো 1 বছর হলো তাই না? শোনো, বিয়ের 1 বছর হোক আর যাই হোক, কিন্তু তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হই। হয়েছে, যাও গাড়িতে যেয়ে বসো। বলছি না, যাও গাড়িতে যেয়ে বসো, লেট হয়ে যাচ্ছে, আমি রেডি হব। জানি তো, ফ্লাইট তো দেরি আছে। হ্যাঁ ভালো হয়েছে, আমার রেডি হতে হবে না। হয়েছে, যেতে হবে, যাও। ঠিক আছে, কুইক, হ্যাঁ আমি বেরোলাম। হ্যালো, আচ্ছা কি হয়েছে ওটার বিষয়ে? দ্যাটস গুড, ওকে ফাইন, থ্যাংক ইউ। শোনো, আমাদের ইউএসএ প্রজেক্টটা যেটা তুমি ডিল করেছিলে সেটা ফাইনাল হয়ে গেছে। বাহ, ভেরি রিসেন্টলি আমরা ওখানে কাউকে পাঠাবো এবং আমি চাই মিস শাহানা বিষয়টা ডিল করুক। হোয়াট? সব করলাম আমি আর যাবে মিস শাহানা? কখনোই না। তুমি কিন্তু জানো দীর্ঘদিন ধরে আমার শখ আছে যে আমি ইউএসএ যাব, সো তুমি কোনো আপত্তি করতে পারবা না। দেখো নীলা, বিয়ের পর থেকে অসংখ্যবার তোমাকে বলেছি ইউএসএ তুমি যাও, সেটা আমার কোনো আপত্তি নেই, বাট সেখানে স্থায়ী হবে এরকম কোনো ভাবনার সাথে আমার ঘোর আপত্তি আছে। তোমার আপত্তিতে আমার কচু যায়, তুমি থাকো দেশে পড়ে, আমি চলে যাব। আমি যা বলেছি তাই হবে। হবে না। কই গেল কত? আরে চিন্তা করো কেন, তো পোলাটা একটা ভালো চাকরি পাইলেই আমাকে সমস্যার সমাধান মিটে যাবে। প্রত্যেকদিন আমি আল্লাহর কাছে এই দোয়াই করি। আল্লাহ জানে তাই করে। আরে করবো। মা, বাবা, মা, 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 আমার চাকরি হয়েছে। মা, আমার চাকরি হয়েছে, খুশি হয়েছে বাজান? আরে মহা খুশি আমি আর তোর মা তো প্রত্যেকদিন আল্লাহ আল্লাহ। তোমার কিন্তু আমি শহরে লয়ে যাবো বাজান, তোমারও লোক করে লয়ে যাবো। আরে যাবি তো আমি তো বসে আছি সেই অপেক্ষায়। কি চাকরি? কি চাকরি বাজান? ওটা প্রাইভেট ফার্মে চাকরি, বেতন 15,000। আবার যে টিএডিও আছে। এটা আবার কি বাজান? ওই যে টিএডি, এটা হইলো মা ওই যে মনে করো যে কোনো জায়গায় গেলে থাকা খরচ খাওয়া খরচ এটা দেয়। এটা খুবই ভালো। যাই আমি মিষ্টি নিয়ে আসি। আমি মিষ্টি নিয়ে আসি। তুমি যে মিষ্টি আনতে যাইতাছো, তোমার কাছে কি টাকা আছে? আরে টাকা নাই তো কি হয়েছে, আমার পুরার চাকরি হয়েছে, আমি পুরা গ্রাম ভরে মিষ্টি খাবো। দেখ বাবা, তোর পাগল বাপের কাণ্ড দেখ। তোর বাপে একটা পাগল, তুই একটা পাগল। টাকা নাই, মিষ্টি আনতে যাইতাছে। মা না, তোমার কিন্তু আমি শহরে লয়ে যাবো কিন্তু আমার লগে। আচ্ছা বাবা, তুমি তো না করতে পারবা না। না বাজান, না তোর মুখে তোরে ছাড়া তো থাকি নাই, থাকুন কেমনি, তুই লয়ে গেলে তো ভালোই হইব। শহরে না মা অনেক বড় বড় মার্কেট আছে, বড় বড় বিল্ডিং আছে, তোমার সব দেখাবো আমি। আচ্ছা বাজান। মা তাহলে চলো ঘরে চলো। কি জানছো মা? জানছি। আলম সাহেব আছেন? জি আছে। জি বলেন। আমার নাম কাজল। আপনি একটু অপেক্ষা করুন, আমি ভিতর থেকে আসতেছি। স্যার আপনাকে যেতে বলেছি। তুমি আবার এইসব খেয়ে আসছো? এগুলো ছাড়তে পারবা না তুমি? হ্যাঁ খেয়ে আসছি।
এগুলো আমি ছাড়তে পারবো না। তুমি তুমি একটা নষ্টা মেয়ে, নষ্টা নষ্টা মেয়ে। নষ্টা? নষ্টা মেয়ে আমি? হ্যাঁ নষ্টা, তুমি নষ্টা মেয়ে। তোমার নষ্টামের কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে গেলাম। সবাই তোমার নষ্টার কথা বলে, আমার আর ভালো লাগে না। তোমার চেহারা দেখতে আমার ভালো লাগে না। কি? আমাকে দেখতে ভাল লাগে না? আমাকে দেখতে ভাল লাগে না? আমি নষ্টা? আমাকে নষ্টা বলছো? আমাকে নষ্টার কথা বলে তুমি যা ইচ্ছা তা করে বেড়াবা। ঠিক আছে, আমি আর থাকবো না, এক মুহূর্ত থাকবো না। যাও না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যাও না। নষ্টা, তুমি একটা নষ্টা মেয়ে। যেখানে ইচ্ছে যাও, যাও না। নষ্টা বাবা শুনাই, তোর মায়ের অবস্থা তো খুব একটা ভালো না। হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে যে নিবো বাজান, টাকা কই? তুই যে টাকা পাঠিয়েছিস সেটা তো আগেই শেষ। বাবা আমার কাছে তো কোনো টাকা নেই বাবা, বেতনের টাকা যা ছিল সব শেষ হয়ে গেছে। বসের কাছ থেকে টাকা ধার নিয়ে চলছি, তুমি কারোর কাছ থেকে ধার নাও বাবা। বাজান, কেউ যে আমাদের ধার দিবে, ধার দিলে অন্য লোকজন বলা বলি করে যে আমরা টাকা শোধ করতে পারবো না। বাবা তুমি মাকে জামিনে করে নিয়ে যাও, আমি দেখতেছি। আচ্ছা আমি দেখতেছি, চেষ্টা করতেছি। আমাকে তো অফিস থেকে ছুটি দেবে না বাবা, মার্কেটের চাকরি, কোনো ছুটি দেবে না। বৃহস্পতিবার শুক্রবার দিকবেলা ছুটি করে শেষ করে আসবো। আচ্ছা তুই যেটা ভালো মনে হয় সেটাই করিস। আচ্ছা বাবা ঠিক আছে, রাখি তাহলে। আর পারলে চলে আসিস বাজান। শোনো, আমি গ্রাম থেকে ঘুরে এসে তারপর তোমাকে নিয়ে বেড়াতে যাব। রাগ করো না। আমরা বিয়ে করব, তাও 1 মাসের মধ্যে। এই যে আলটিমেটাম দাও, এই আলটিমেটাম দিলে তো আর বিয়ে করা হবে না। আচ্ছা একটা জিনিস বুঝো, আমি সংসারের বড় ছেলে, আমার কতগুলো ভাই বোন রয়েছে। এই টিউশনের টাকা দিয়ে আমার সংসারটা চলে। এই সময় কি বিয়ে করা সম্ভব হবে? আচ্ছা আমরা নিজেরা বিয়েটা করে রাখি, পরে সবাইকে জানাবো। এটা সম্ভব না স্বপ্না, এটা সম্ভব না। তুমি কেন বুঝতেছো না? আমরা পরে জানালে সমস্যাটা তো নাই, তাই না? আমি সংসারের বড় ছেলে স্বপ্না, এটা সম্ভব না। কোথায় যাচ্ছ স্বপ্না? এই স্বপ্না, আসসালামু আলাইকুম মামা। না মামা, এটা নিয়ে এখন আর ভাবি না মামা, যা হওয়ার হবে। আমার এই ছোট্ট চাকরি দিয়ে মামা দিয়ে, আচ্ছা এটা পরে ভাববো মামা, পরে ভাববো। জি মামা জি, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। লিজা, তুমি? হ্যাঁ আমি। কি বিষয়? এরকম আমতা আমতা করছো কেন? লিজা, আমি তোমাকে আগেও বলেছি এই সময় আমার বিয়ে করা সম্ভব নয়। কেন? আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না? কিছুদিন আগে ছোট বোনের বিয়ে হলো, বাবার অসুস্থতা, আমার ছোট্ট চাকরি দিয়ে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে খাওয়াবো কি? আমি কি তোমার কাছে খুব বেশি চেয়েছি? দামি শাড়ি, দামি গহনা, বলো। কেন বুঝতে পারছো না? এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব না? আমাকে যেতে দাও। আমি কি দেখতে অসুন্দর পলাশ? আমার কি হাত পা নাই? আমাকে কি তোমার সুস্থ মানুষ মনে হয় না? তাহলে আমার কিসের সমস্যা? কেন পারবা না? পলাশ
দেখো তো নাম্বার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা টাকা চলে গেছে। আচ্ছা ভাইয়া, লাস্ট নম্বরটা 753। হ্যাঁ মা, টাকা পাঠাই দিছি, পাইছো? আচ্ছা আচ্ছা, তাহলে পরে কথা বলি। আচ্ছা ভাবি, কই পাঠালেন টাকা? মার কাছে। শুনলাম তো। হ্যাঁ তাহলে আসি ভাইয়া। আচ্ছা আচ্ছা। কি অবস্থা শোন ভাই? ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। কি করবেন, বিকাশ না ফ্লেক্স দিল? বিকাশে করবো, ফ্ল্যাক্সিও করবো। আচ্ছা ঠিক আছে ভাই। আগে বিকাশটা করেন। নাম্বারটা বলুন ভাই। 017 ও ভাবির মার নাম্বার না? ভাবির মান নাম্বার আপনি কিভাবে জানলেন? না, ভাবি তো প্রায় বিকাশ করে এই নাম্বারে। আপনারা শাশুড়ি অসুস্থ। ও আপনি সেভ করে রেখেছেন না? হ্যাঁ আমাকে সেভ করে আছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে বিকাশ কত করবো ভাই? ফ্ল্যাক্সি 100 টাকা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ভাই, পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই। ভাবি টাকা চলে গেছে। আচ্ছা ভাইয়া। হ্যাঁ মা, পাঠাইছি, পাইছো? আচ্ছা মা, তুমি কোনো কষ্ট করো না আম্মু, যখন যা লাগবে আমাকে বইলো, হ্যাঁ আমি পাঠিয়ে দিব। আচ্ছা রাখি। ভাই ভাই মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, আমি হসপিটালে নিয়ে আসছি ভাই। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, ডাক্তার টেস্ট দিছে অনেকগুলো, এখনই টেস্ট করতে হবে ভাই। আমি কি করবো বুঝতেছি না। তুই তাড়াতাড়ি কিছু টাকা পাঠা, আর তুই তাড়াতাড়ি চলে আয় ভাই। আচ্ছা ঠিক আছে, আমি কি করবো বুঝতেছি না, মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে অনেক। আচ্ছা ঠিক আছে, তুই চলে আয় তাড়াতাড়ি। হ্যাঁ ভাই, আগের থেকে মা অনেকটা ভালো আছে। আর এখানে আসার পরে ডাক্তার অনেকগুলো টেস্ট দিছিল। টেস্টের রিপোর্ট দেখানোর পরে ডাক্তার বলছে কোনো সমস্যা নাই, আর কিছুদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আর ডাক্তার বলছে আমরা মাকে বাড়িও নিয়ে যেতে পারি। ও মা, আমি আইছি। ডাক্তার কইছে রেস্ট নিবা। আমার স্যারে অনেক ভালো মানুষ, এই যে তোমার চিকিৎসার যত টাকা পয়সা সব আমার স্যারে দিছে। বাজান, আমার এই জায়গায় থাকতে একটু ভালো লাগছে না, চলো বাড়ি যাই। মা, আচ্ছা মা, তুমি কত এখন কেমন আছো? তো নয়, মা কি সত্যি সত্যি ভালো আছে? তুমি মার কাছে বল। তুই দেখ, আমি এক কাছে